লক্ষ্য করেন, এই যে ভুট্টার কিন্তু কলা বের হচ্ছে, পাশাপাশি পুরুষ ফুলটা বের হয়েছে। তো এরকম অবস্থায় এই সময় যদি আপনারা একটি ভুল করেন ভুট্টা খেতে, তাহলে কিন্তু ভুট্টার ফলনটা আপনার অনেকটা কমে যেতে পারে। তো কি ভুল করবেন না বা কি ভুল করলে আপনার ভুট্টার ফলন কমে যেতে পারে, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই ভিডিওটি চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এই যে দেখতেছেন ভুট্টার কিন্তু কলাটা বের হয়ে আসছে। তো এই যে দেখেন কিছু ফুল কিন্তু মানে এটার শেষ, মানে এটা ভিতর থেকে প্রথমে এই ফুলগুলো বের হয়েছে, কিন্তু এই যে দেখেন কিছু নতুন ফুল বের হচ্ছে, মানে এই ভুট্টাগুলি এখন কিন্তু পরাগায়ন ঘটতেছে। এখন পরাগায়ন ঘটার জন্য আপনার কিন্তু পুরুষ ফুলটার যে রেণুটা আছে, এই রেণুটা আপনার এই জায়গাটা পর্যন্ত আসা দরকার। এতে করে হবে কি, আপনার যখন পরাগায়নটা ঘটবে আপনার তখন মানে ভুট্টার দানাটা সেটা পুষ্ট হবে এবং পরিপূর্ণ দানায় পরিণত হবে। কিন্তু এই যে দেখেন এই ফুলগুলো দেখছেন যে এগুলো নেতিয়ে পড়েছে, এগুলো কিন্তু পরাগায়ন ঘটে গেছে। কিন্তু এই যে এগুলো দেখেন, এগুলো কিন্তু সুন্দরভাবে এখনও বের হচ্ছে নতুন ফুলগুলো, এগুলো কিন্তু এখনও পরাগায়ন ঘটেনি। এর জন্য পরাগায়নের দরকার হচ্ছে আপনার এই যে পুরুষ ফুলটা যে রেণুটা আছে, এটা সে বাতাসের মধ্যে যখন নড়বে, এই যে দেখেন এইভাবে কিন্তু বাতাসে দুলতেছে। তো এই সময় হবে কি, এই ফুলগুলা রেণুগুলো আপনার এই গাছের ফুলের উপরে পড়বে, এই যে ফুলটার উপরে পড়বে, এতেই পরাগায়নটা ঘটবে। তো পরাগায়ন ঘটার পরে কিন্তু আপনার দানাগুলো পুষ্ট হবে। তো এখন কথা হচ্ছে যে কী ভুল করা যাবে না, বা কী ভুল করলে এই সময় আপনার ফলনটা কমে যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের ভুট্টার ফলনের জন্য আপনাকে অবশ্যই গাছটাকে পরাগন মানে সঠিকভাবে পরাগায়ন ঘটানোর জন্য আপনাকে সময় দিতে হবে। তারপরে কিন্তু পরাগায়ন ঘটলে তবে আপনার ভুট্টার ফলনটা আপনার পর্যাপ্ত ফলন আপনারা পাবেন। তো বন্ধুরা, এই সময় যদি আপনারা এই ভুলটা করেন, মাত্র মানে এই যখন আপনার ভুট্টার ফুল বের হচ্ছে বা পুরুষ ফুল বের হচ্ছে, তখন যদি আপনারা ভুট্টা খেতে ভিতরে প্রবেশ করেন বা ভুট্টার পাতা ভাঙেন এবং ভুট্টার খেতে ভিতরে ঢুকে আপনার ছোটো গাছগুলো ভাঙার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার হবে কি, আপনার পুরুষ ফুলগুলা দ্রুত ঝরে যাবে, এই যে পুরুষ ফুলের রেণুগুলা ঝরে পড়ে যাবে। এতে করে হবে কি, আপনার গাছটা যে স্ত্রী ফুলটা বের হচ্ছে, তো এই স্ত্রী ফুলগুলা আপনার পরাগায়ন ঘটবে না। তো আর পরাগায়ন না ঘটলে কিন্তু আপনার ফলনটাও হবে না। তো আপনারা যারা আর কি জমিতে আর কি সার বা বিভিন্ন মানে গাছের পাতা ভাঙতে চান, আবার ছোটো গাছগুলো ভাঙতে চান কেউ কেউ, তো তারা একটু সময় দেবেন, মানে পরাগায়নটা ঘটা পর্যন্ত। এই যে দেখবেন যে পুরুষ এই স্ত্রী ফুলগুলো দেখবেন, যখন দেখবেন যে এভাবে নেতিয়ে পড়ছে বা শুকিয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনারা এই দেখবেন যে আপনার গাছের পরাগায়ন সম্পূর্ণ হয়েছে। তখন আপনারা চাইলে আপনার ভুট্টা খেতে আপনারা গাছের পাতা ভাঙতে পারেন, বা গাছের মানে ভুট্টা খেতে প্রবেশ করতে পারেন, বিভিন্ন সারটা আপনারা প্রয়োগ করবেন। তখন কিন্তু গাছ আপনার দুললেও মানে বেশি জোরেও নড়ানড়ি করলেও আপনার ফুলগুলো এত সহজে মানে আর ঝরলেও কোনো সমস্যা হবে না, কারণ আপনার গাছের পরাগায়নটা সম্পন্ন হয়ে গেছে। আর পরাগায়ন সম্পন্ন হয়ে গেলে আপনাদের গাছের দেখবেন যে আপনার পর্যাপ্ত ফলন পাবেন, কারণ হচ্ছে পরাগায়ন ঘটার পরেই আপনার দানাগুলো পরিপূর্ণ হবে এবং দানাগুলো পুষ্ট হবে, এবং এই ফলনটা আপনারা পরবর্তী যে ফলনটা হবে এই পরাগায়নের উপর। কারণ আপনারা জানেন যে যে কোনো ফল আপনারা পরাগায়ন সম্পন্ন হওয়ার পরেই ফলটা পরিপূর্ণ ফলে পরিণত হয়, এবং পরাগায়ন সুন্দরভাবে ঘটলে আপনার কিন্তু ফলনটা ভালো হবে। তো বন্ধুরা, যারা ফলন বৃদ্ধি ভালো পেতে চান তারা অবশ্যই এই ভুলটা করবেন না। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।